আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে বায়োলাস প্রকল্পের সাথে আপনারা যারা রেগুলার আছেন তাদেরকে এবং যারা নতুন এসেছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে বিষয়ের উপর একটু কথা বলতে যাচ্ছি সংক্ষেপে, যে বুনো এলাচ বা যে এলাচের জাত এবং চাষক্ষেত্র, এটা আমাদের অধিকাংশ মানুষের অজানা। এই বিষয়ের উপর একটু কথা বলবো, আশা করি সাথে থাকবেন। বুনো এলাচের ফলন গাছের আগায়। হ্যাঁ দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এক আঙ্কেল। আচ্ছা, আপনি কি এই গাছের যে এলাচ গাছ দেখছেন যে গাছের আগায় না গোড়ায়, দেখেন তো ফুলটা, ফলটা আগায়। আচ্ছা, আপনি একটু ভেঙে দেখেন তো এটা কেমন। খোলাটা শক্ত, এই তো ফ্যাট করে ফেটে গেল। আচ্ছা, গালে দিয়ে চিবায় দেখেন তো এটা কেমন। দানা আছে প্রচুর। মিষ্টি মিষ্টি। ও কি ইলাদের মতো সেন না অন্যরকম? অন্যরকম সেন, এলাচের মতন না। মানে এটা এলাচ না, না, মানে বুনো এলাচ যারা বলে, এই তো। আচ্ছা আচ্ছা, কি পরিমাণ বা কেমন দানা, দানাটা বলেন তো। দানা তো এলাচের ফলের মতনই, তাই দানা এলাচের ফলের থেকে মোটা। আচ্ছা, এটা তো অনেক দানা মনে হচ্ছে। অনেক দানা এতে, কিন্তু এটা কি এলাচ? না, এলাচ না। এলাচ না। এটা কি মাংসে বা অন্য কিছু রান্না করে খাওয়া যাবে? তো বলতে পারবো না, এ খাওয়া যাবে কি এটা তো বলারই নেই। মানে এলাচের মতো হইলে খাওয়া যাবে, না হলে খাওয়া যাবে না? খাওয়া যাবে না না। আচ্ছা, ধন্যবাদ। শুধু দর্শক, বুনো গাছের বা বুনো জাতের এলাচের ফলন গাছের আগায় হয়, আর সবুজ জাতের ছোটো এলাচ বা মহিলা এলাচের ফলন যে গাছের গোড়ায়। এই যে একটু দেখেন, আপনাদেরকে দেখানো হচ্ছে ক্লিয়ারলি, এটা সবুজ জাতের ছোটো এলাচ বা মহিলা এলাচ। এইগুলো সবই ফুলের লতি, ফল গাঁথা শুরু হয়ে গেছে অলরেডি। সব লতেই ফল গাঁথা শুরু হয়ে গেছে। এটা তো আছে, এই যে ফল। 1 বছর রোপণকৃত গাছেই, সবুজ এলাচ গাছেই এলাচ প্রকল্প বেনাপোলে ফলন শুরু হয়েছে। দেখেন অলরেডি গুটি বাঁধা, মানে এলাচ ফল তৈরি হয়ে গেছে, পর্যায়ক্রমে বড় হবে। শুধু দর্শক, সবুজ এলাচের ফলন এবং জংলি বা বুনো এলাচের ফলনটা দেখাই দিলাম। এবার পাতার যে পার্থক্য বা গাছের যে পার্থক্য, সেটা আপনাদের সামনে ক্লিয়ারলি তুলে ধরছি, যাতে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, চারা বিক্রেতা প্রতিষ্ঠানে এই এলাচের চারা অহরহ পাওয়া যায়। আর সবই বুনো জাত এগুলো। আর এই সমস্ত চারা ক্রয় করে কিন্তু বাংলাদেশের মানুষ প্রতারিত হচ্ছে, যাদের এই জন্যে এদের ধারণা আসতেছে যে বাংলাদেশের মাটিতে আবহাওয়ায় এলাচ উপযোগী না, হয় না, ফল হয় না, ফুল হয়, ফল হয় না। আসলে বিষয়টা হচ্ছে যে ফুল ফল হইতে গেলে তার যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো পূরণ করা লাগবে। 1 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে সঠিক জাত লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যে স্থানটা সঠিক লাগবে। তো আমি জাতের ফলনের পার্থক্য দেখাই দিলাম। এবার কিভাবে চিনবেন, গাছটা কিভাবে চিনবেন, কারণ যখন চারা কিনবেন তখন তো আর ফলন থাকবে না, তখনই মূলত আপনার গাছ চিনে নিতে হবে। তা পাতা দেখে অন্তত চিনতে পারবেন বৈশিষ্ট্যগুলো কি, সেইগুলো আপনাদেরকে একটু তুলে ধরবো। শুধু দর্শক, এই যে সবুজ এলাচের পাতায় যে ড্রেন, দেখেন স্বচ্ছ ড্রেন, একেবারে স্বচ্ছ ড্রেন আছে, যেমন ঢেউটিনে থাকে। আমি অনেকগুলো পাতায় দেখাই, দেখেন স্বচ্ছ ড্রেন আছে। এইটাই সবুজ এলাচের পাতায় থাকবেই। এটা বুনো এলাচের পাতা। এই পাতায় দেখেন ওই ধরনের কোনো স্বচ্ছ ড্রেন নাই, এমনি একটা সিরিয়াল থাকবে, কিন্তু ঢেউটিনের মতো ড্রেন নাই। আরেকটা চেনার উপায় হচ্ছে, সবুজ এলাচের পাতায় কোনো গন্ধ নাই। সবুজ এলাচ বা মশলা এলাচের পাতা যখন আমরা এইভাবে একটা পাতা ছিঁড়ে নিলে
নিয়ে যখনই আমরা এই যে নাকের কাছে ফ্লেভার নেব, ঘ্রাণ নেব, এতে কোনো গন্ধ পাবে না। স্বাভাবিক একটা পাতা ছিললে, যে কোনো পাতা ছিললে স্বাভাবিক একটা উষ্ণ একটা গন্ধ থাকে, সেটাই আপনি বুঝতে পারবেন এটা কি গন্ধ আছেও কি না এমন। কিন্তু বুনো এলাচের পাতা ছিললে গন্ধ পাওয়া যাবে। এটা বুনো এলাচের পাতা, এই যে আমরা ছিঁড়ে নিলাম। এইভাবে ছিঁড়ে নিয়ে ছিঁড়া অংশে একটু নাকে নেবেন, প্রচুর গন্ধ পাবেন। যদি গন্ধ পান এবং ওই ধরনের ঢেউটুনির মতো সিরিয়াল না থাকে, তাহলে এটা নিশ্চিত 100% বুনো এলাচ। তো বাংলাদেশে কয়েক হাজার মানুষ মনে হয় এলাচের চারা কিনছে। তারা প্রতিনিয়ত আমার কাছে কমেন্টস করে, ফোন করে যে আমরা অমুক জায়গা থেকে কিনছি, এই কিনছি, এত বছর লাগাইছি, কিন্তু ফুল হয় গাছে লাগায়, ফল হয় না। আসলে বাস্তবিক অর্থে জাতটাই তারা নির্ভুল জাত পায় নাই, এটা সবুজ জাতের এলাচ না, এই জন্য গাছের মাথায় ফুল হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এলাচের চারা আপনি বাড়িতে লাগান, বাণিজ্যিকভাবে লাগান অথবা টবে লাগান, যেভাবে লাগান না কেন, যেখানে লাগান না কেন, সেই ক্ষেত্রে ওটা হতে হবে ছায়াযুক্ত জায়গা। সবুজ এলাচ চাষ করতে গেলে মূলত ছায়া জায়গা রোপণ করতে হবে। এই যে বড় বড় গাছের নিচেই, বড় বড় গাছ যেখানে শীতল ছায়া হবে, কোনো গরম ছায়া হবে না, এবং একটানা যেখানে 1 ঘন্টা বা 2 ঘন্টা রৌদ্র পড়বে, সেখানেও কিন্তু এলাচ গাছ বাঁচানো যাবে না, এলাচের চারা বাঁচানো যাবে না। তবে শীত এবং বর্ষায় বাঁচবে, গরমে আর বাঁচবে না। আরেকটা বিষয় হচ্ছে যে চারা রোপণের বিষয়ে একটা বিষয় আছে। এই সবুজ জাতের ছোটো এলাচ বা মহলা এলাচের চারা কোনো প্রকারের বালু মাটিতে এটা রোপণ করা যাবে না। এটা দোআঁশ মাটিতে রোপণ করতে হবে। এক কথায় যেখানে 50-50% বালু আছে, সেখানেও এই চারা রোপণযোগ্য নয়। তাছাড়াও আমরা এলাচের চারা রোপণের ক্ষেত্রে বলতে সাধারণ জনগণই এলাচের চারা রোপণের ক্ষেত্রে যে ভুলটা করে বসে, টবে রোপণ করুক বা মাটিতে বা বাণিজ্যিকভাবে, যেখানেই সাধারণত যারা টবে বা বাণিজ্যিক এই বাসা বাড়িতে শখের বসে লাগায়, তারা এই ভুলটাই করে বসে, ওই গর্তে বালু দেয়। বালু দিলে ওই গাছের ওই চারার শিকড় আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এবং ওরা সর্বোচ্চ 3 মাস এর ভিতরে ওই চারাটা মারা যাবে। আর এই 3 মাসের ভিতরে ওই চারার কোনো গ্রোথ আসবে না, পরবর্তীতে মারা যাবে। এই সমস্ত বিষয়ের উপরে আমি ইতিপূর্বে আমার এলাচ প্রকল্প বেনাপোলের পেজে তথ্য দিয়েছি। তারপরেও যারা নতুন এসছেন বা আছেন সাথে, সবাই তো একসাথেই যে এই সমস্ত তথ্য দেখবে তা না, জানবে তা না। এই জন্য আমি নতুনভাবে আবার এই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা এলাচ প্রকল্প বেনাপোলের সাথে থাকবেন, আমাদের তথ্য নিশ্চয় জানতে পারবেন। ইনশাল্লাহ আমাদের সাধ্যমতো জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।